বাড়ির বউ হয়ে চোরের অপবাদ পেলাম। বিয়ের 6 মাস পর হাসানকে একদিন তার মা রুমে ডেকে বললেন, তোকে আজ এমন একটা কথা বলবো যা শুনে তোর ভালো লাগবে না, কিন্তু না বলে পারছি না। হাসান কৌতূহল নিয়ে মায়ের দিকে চেয়ে রইল। মা তারপর বললেন, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলছি, তোর বইয়ের হাত টানের অভ্যাস আছে। কিসের অভ্যাস আছে? চুরির অভ্যাস। এই বাড়ির জিনিসপত্র চুরি করে বাপের বাড়িতে নিয়ে যায়। হাসান অবাক হলো শুনে এবং বলল, আপনি কি করে বুঝলেন? কয়েকদিন আগে যে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম আমাদের বাড়ির প্লেট, কাপ, পিরিচ, বিছানার চাদর, বালিশের কভার এইগুলো চোখে পড়েছে, তাই ধরতে পেরেছি। এছাড়া আড়ালে আরও কত কি চুরি করে বাপের বাড়িতে পাঠিয়েছে কে জানে। আম্মা, আপনার কোনো ভুল হচ্ছে না তো? না, কোনো ভুল হচ্ছে না। আমি নিশ্চিত যে তোর বউয়ের চুরির অভ্যাস আছে। তারপর বললেন, এখনো যদি তোর বউকে না সামলাস, তাহলে তো পরে তার লোভ বাড়তে থাকবে এবং আরও দামি দামি জিনিস চুরি করতে থাকবে। স্ত্রীর উপর হাসানের খুব রাগ হলো। মেয়েটার এই কুস্বভাব কি করে হলো? আজ রাতে এই ব্যাপারে সে তার স্ত্রীর সাথে কথা বলবে বলে ঠিক করলো। রাতে ঘুমানোর সময় হাসান বলল, কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তোমার বাবার বাড়ি সবাই ভালো আছে? সবাই ভালো আছে, তবে বড় ভাইয়ের স্ত্রীর সাথে নাকি কি নিয়ে বাড়ির সবার ঝামেলা হচ্ছে। এছাড়া সব ঠিক আছে। হাসান খানিকক্ষণ চুপ থেকে বলল, তোমার বাবার বাড়ির কোনো জিনিসের সাথে আমাদের বাড়ির জিনিসের মিল আছে? এই যেমন প্লেট, কাপ, পিরিচ, বিছানার চাদর, বালিশের কভার, এই সব? হ্যাঁ, আছে। হাসান কিছুটা রেগে গিয়ে বলল, কি করে মিলটা হলো? বাবার বাড়িতে ওই জিনিসগুলো আগে থেকেই ছিল। ওই জিনিস, কালার, ডিজাইনগুলো আমার পছন্দ, তাই পরে ওই একই কালার আর ডিজাইনের জিনিসগুলো এই বাসার জন্যও কিনি। এবার বুঝতে পারছো কেন মিল? আর ভালো কথা, টাকাটা কিন্তু তোমার থেকে নিইনি, বাবাকে ফোন করে টাকা আনিয়েছিলাম, সেই টাকা দিয়েই কিনেছি। হাসান মুহূর্তে অস্বস্তির মধ্যে পড়ে গেল এবং ভাবল মায়ের অভিযোগ ঠিক নয়। হাসান কথা ঘোরানোর জন্য বলল, তোমার ভাবির সাথে বাড়ির সবার কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটা এখনো জানি না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। কাল আমার অফিস আছে, সকালে উঠতে হবে। কথা শেষ করার 5 মিনিটের মধ্যে হাসান ঘুমিয়ে পড়ল, কিন্তু আখির ঘুম এলো না। হাসান কেন তাকে দুই বাড়ি জিনিসপত্রের মিলের কথা বলেছে তা আখি ভালোই বুঝতে পারছে। না বোঝার কিছুই নেই, কারণ তার শাশুড়ি প্রতিনিয়ত একে তাকে বলে বেড়াচ্ছে তার ছেলের বউ চোর, এইবারে জিনিস চুরি করে বাপের বাড়িতে পাঠায়। এই কথাগুলো যে তিনি সবসময় আড়ালে বলেন তা নয়, তাকে শুনিয়ে শুনিয়েও বলেন। দিনের পর দিন মিথ্যা অপবাদ শুনতে কারই বা ভালো লাগার কথা নয়। আখির খুব খারাপ লাগে। আজ খারাপ লাগার পরিমাণটা আরও বেড়েছে, কারণ তার স্বামীও আজ তাকে চোর ভাবল। আখির বুকের গভীর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। এর কয়েক মাস পরে হাসানের ছোট বোন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এলো। এসে কেঁদে কেটে বলতে লাগলো, আমার শ্বশুরবাড়ির মানুষেরা বলে আমি নাকি চোর, আমি নাকি ওই বাড়ির জিনিস চুরি করে এই বাড়িতে নিয়ে আসি। আচ্ছা আম্মা, আপনি বলেন, আমি কোনো দিন ওই বাড়ির জিনিস এই বাড়িতে এনেছি? শুধু শুধু একটা মিথ্যে অপবাদ আমার উপর চাপিয়ে দিচ্ছে। কি যে খারাপ লাগে আম্মা, কি যে খারাপ লাগে। সে কেঁদে যেতে লাগলো। হাসানের বোনের কথাগুলো অন্য রুম থেকে আখি শুনতে পেল। তার সত্যি অনেক খারাপ লাগলো। মাস কয়েক পরে আখির বাবার বাড়ির একটা অনুষ্ঠানে আখি তার জামাই এবং শাশুড়িকে নিয়ে বাবার বাড়িতে এলো। প্রথম 2 দিন ভালোভাবেই কাটলো, কিন্তু তৃতীয় দিন আখির ভাবির সাথে বাড়ির সবার কথা কাটাকাটি হতে লাগলো। ভাবি একদিকে আর অন্য দিকে আখির বাবা, মা, বড় ভাই। দুপুরে ভাত খাওয়ার পর আখি শাশুড়ি বেয়ানকে অর্থাৎ আখির মাকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বউয়ের সাথে কি নিয়ে আপনাদের ঝামেলা হচ্ছে? আখির মা লজ্জিত হয়ে বললেন, বাড়িতে আপনারা এসেছেন, সেই আপনাদের সামনেই ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে। সত্যি খুব লজ্জার ব্যাপার। এরপর গলায় ক্রোধ নিয়ে বললেন, কিন্তু বউটা এত খারাপ যে বিবাদ না করে
উপায় থাকে না। বউয়ের সমস্যাটা কি আর বলবেন না। চুরির অভ্যাস, এই বাড়ির জিনিস চুরি করে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়ির অবস্থা ভালো না তো তাই। কথা শুনে আখির শাশুড়ি বিব্রত হয়ে পড়লেন। তিনি কি বলবেন বুঝতে পারলেন না, কেননা এই একই অপবাদ তিনি তার ছেলের বউকে দিয়েছেন, যা এখনও বলা সম্ভব নয়। তবে আখির শাশুড়ির বিব্রত হওয়ার আরও বাকি ছিল। ওই দিন রাতে আখির ভাবির সাথে বাড়ির সবার ঝগড়া তুমুল আকার ধারণ করলো। বাড়ির সবাই গলা ফাটিয়ে বলতে লাগলো, তুই চোর, তোর বাড়ির সবাই চোর, জীবনে এত ভালো জিনিস নিজে দেখিসনি চোখে, তাই সব চুরি করে বাপের বাড়িতে পাঠাচ্ছিস। ভাবি বলল, কেন আপনারা এসব মিথ্যা বলছেন? আমি বারবার বলছি আমি চোর নই, এবারের কোনো জিনিস ওই বাড়িতে নেইনি। কেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? আখির বড় ভাই তখন বলল, চুপ থাক, চোরের বেটি চোর, চোরের মার আবার বড় গলা, চুরি করে আবার বড় বড় কথা বলবি? তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর। প্লিজ চুপ করো, তুমি না জেনে কথা বলো না। আমি না জেনে কথা বলছি না, তুই তুই যে চোর এটা সবাই জানে, আবার এ নিয়ে কথা বলাও যাবে না, আবার বলে চুপ করতে, সাহস কত বড়। আখির বড় ভাই এ সময় বলল, ওর সাহস আমি দেখাচ্ছি। এই বলে সে তার স্ত্রীর গালে, মাথায়, পিঠে থাপ্পড় ঘুষি মারতে লাগলো। পাশের রুম থেকে পুরো ঘটনাটি আঁকি দেখছিল। সে বিস্মিত হয়ে ভাবল, তার ভাবিকেও চোরের অপবাদ দেওয়া হলো। আর এটা যে মিথ্যা অপবাদ তা বুঝতে তার সমস্যা হলো না। সে আরও ভাবল, শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে মেয়েদের ভুল বোঝা হবে, চুরির মিথ্যা অপবাদ দেওয়া হবে, দিনের পর দিন কি মেয়েরা এটা সহ্য করে যাবে? কোথাও কি এর কোনো প্রতিবাদ হবে না? এই ভাবনাগুলোর পরই আখি দৌড়ে বড় ভাইয়ের রুমে ঢুকলো এবং বড় ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলল, বন্ধ করো এই অসভ্যতা, যথেষ্ট হয়েছে। আচমকা আখির আচরণে সবাই থতমত খেয়ে গেল। আখি তারপর বলল, আপনারা মিথ্যা বলছেন, ভাবি চুরি করেনি। বড় ভাই রাগের সাথে বলল, তোকে কে বলল সে চুরি করেনি? আখি দৃঢ়ভাবে কণ্ঠে বলল, আমি বলছি, কারণ এই একই অপবাদ আমার শ্বশুরবাড়িতে আমাকে দেওয়া হয়েছে। আমার ননদকেও তার শ্বশুরবাড়িতে এই একই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমার স্বামী শাশুড়ি এখানেই আছেন, চাইলে তাদের জিজ্ঞাসা করতে পারেন। তাই আমি ভালো করেই জানি এই বদনাম সত্য না মিথ্যা। এরকম আরও বহু মেয়েকে প্রতিনিয়ত শ্বশুরবাড়িতে এই মিথ্যা অপবাদ ভোগ করতে হচ্ছে, যা অবশ্যই বন্ধ করা দরকার। আখির কথা শুনে হাসান এবং হাসানের মায়ের চরম বিপন্নদশায় পড়ে গেল, কিন্তু আখির কথা অস্বীকারও করতে পারলেন না। তাই তারা অপরাধীর ভঙ্গিতে চুপ হয়ে রইলেন। আখির কথায় পুরো পরিবেশ বদলে গেল। আখির বড় ভাই এবং বাবা মা ভাবতে পারেননি যে আখিকে শ্বশুরবাড়িতে চোর অপবাদ দেওয়া হয়েছে। আখির স্বামী শাশুড়ি এবং তার বড় ভাই বাবা মা কেউ যেন কারো দিকে তাকাতে পারছে না, কারণ একই অপরাধে সবাই অপরাধী। আকস্মিকভাবে পুরো ঘরে নেমে এলো গাঢ় নিস্তব্ধতা। এই গাঢ় নিস্তব্ধতার ভেতর গায়ে হাত তোলার দরুন ভাবির কাঁধ থেকে খসে পড়ে শাড়ির আঁচল উঠিয়ে ভাবির সম্পূর্ণ গায়ে জড়িয়ে দিয়ে আখি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। বাড়ি ফেরার পথে দীর্ঘ সময় নীরব থাকার পর এক সময় আখির মাথায় পরম মমতার হাত রাখেন আখির শাশুড়ি এবং বললেন, অনেক কথাই বলতে ইচ্ছে করছে, কিন্তু সেসব কথা অন্য একদিন বলবো। আজ শুধু বলি, মাগো, মন থেকে দোয়া করছি তোমাকে, জীবনে অনেক ভালো থাকো, সুখী হও তুমি। হাসান বদলে যাওয়া মা এবং নিজের স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাসানের তখন মনে হলো, এর যে সুন্দর দৃশ্য আর হয় না, আর হয় না, সমাপ্ত।